সাফল্যের কথা ভাবুন, কখনোই কিন্তু ব্যর্থতার কথা ভাববেন না। সব সময় মনে রাখবেন, নিজেকে যতটা ভালো আপনি ভাবেন, আসলে আপনি তার চেয়েও অনেক বেশি ভালো। সফল মানুষরা কিন্তু কেউ সুপারম্যান নয়। সাফল্যের মধ্যে সেরকম কোনো রহস্যই নেই। সাফল্য পেতে গেলে অতিমানবিক বুদ্ধি বা দক্ষতারও প্রয়োজন হয় না, বরং সফল মানুষরা নিজেদের ক্ষমতা এবং শক্তিকে কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের সাথে সাফল্যের পথে এগিয়ে গিয়েছে। আপনিও বড় কিছু ভাবুন। আপনার সাফল্যের প্রকৃতি নির্ভর করবে আপনার বিশ্বাসের আকৃতির উপর। ছোট ছোট ভাবলে অ্যাচিভমেন্টও হবে ছোট ছোট। তাই সবসময় ভাবতে হবে বৃহত্তর কিছু, বড় কিছু। তাতে পাওয়া যাবে অনেক বেশি, যদিও পরিশ্রম করতে হবে একই। নিজেকে সফল দেখতে গেলে কঠোর অনুশীলন করতেই হবে। জীবনে কিন্তু ব্যর্থতা আসতেই পারে, তা বলে ভেঙে পড়লে চলবে না। ব্যর্থতা থেকে শিক্ষা নিন, অভিজ্ঞতা বাড়ান, আর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি করুন, যা থেকে আসবে সাফল্য। প্রাণ খোলা হাসি হাসুন, আন্তরিক ভাবে হাসুন, তাতে যেন হৃদয়ের উত্তাপ মেশানো থাকে। হেসে উত্তর দিন, দেখবেন অনেক কঠিন কাজও সহজ হয়ে গিয়েছে। আর সব সময় ভাবুন, আমিও পারি। নিজেকে বিশ্বাস করান, দেখবেন আপনি কিন্তু পারবেন। আপনার চাইতে সফল লোকেদের তা বলে ঈর্ষা করবেন না, বরং তাদের কর্মপদ্ধতি অনুসরণ করে তাদের পর্যায়ে নিজেকে উন্নীত করুন। আপনার চাইতে নিচু শ্রেণীর লোকেদের সঙ্গে লড়াইয়েও কখনো অবতীর্ণ হবেন না, তাহলে আপনিও কিন্তু তাদের স্তরেই নেমে আসবেন। চিন্তা কম করুন, কাজে নেমে পড়ুন। সম্পূর্ণ অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করে বসে থাকবেন না। সমস্যা আসবে ধরে নিয়ে প্রস্তুতি নিন এবং এলে তার মোকাবিলা করুন। মনে রাখবেন, শুধু দারুণ একটা আইডিয়াই যথেষ্ট নয়। একটা আইডিয়াকে লোকে তখনই ভালো বলবে যখন সেটাকে কাজে পরিণত করা হবে এবং ঈপ্সিত ফল দেবে। তাই কাজে নেমে পড়ুন। সমস্ত ভয় দূর হয়ে যাবে, আপনার আত্মবিশ্বাসও বাড়বে। কষ্টকর কাজ যান্ত্রিকভাবে করুন। কষ্টের কথা কিন্তু বেশি ভাববেন না, দেখবেন কাজটা দ্রুত শেষ হয়ে যাবে। সব সময় ভাববেন কাজটা এখনই করতে হবে, পরে নয়, কাল নয়। অনর্থক প্রস্তুতির পিছনে সময় নষ্ট করবেন না, কাজে নেমে পড়ুন, উদ্যোগী হন। পরিস্থিতি অনুকূল না হলে নিজের বুদ্ধি, মেধা ও মন দিয়ে পরিস্থিতিকে নিজের অনুকূল করে নিন। তবে লক্ষ্য স্থির না হলে সামনে এগোনো সম্ভব নয়। লক্ষ্যে অবিচল না থাকলে সাফল্যকে ছোঁয়াও সম্ভব নয়। কোনো মানুষের জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে, তাহলে তার সঙ্গে ইতর প্রাণীদের জীবনের বিশেষ পার্থক্য থাকে না। বেঁচে থাকার জন্য যেমন বাতাস দরকার, সাফল্য পাওয়ার জন্য তেমনই লক্ষ্য দরকার। সত্যিকারের সাফল্য পেতে গেলে মানুষকেও ব্যক্তিগতভাবে ভবিষ্যতের দিকে তাকিয়ে আগামী 10-15 বছরের জন্য একটা লক্ষ্য নির্দিষ্ট করে তবেই কাজে নামতে হবে। এই লক্ষ্যই আপনাকে উৎসাহ যোগাবে, পরিশ্রম করার শক্তি দেবে, সাহস দেবে এবং আপনার অলস মস্তিষ্ককে ক্ষুরধার করে তুলবে। আত্মসমালোচনা করুন, নিজের ত্রুটি ও দুর্বলতা খুঁজে বার করে সংশোধন করুন, যাতে পরের বার একই ধরনের ভুল না হয়। আর ভাগ্যকে দোষ দেওয়াও বন্ধ করুন, এতে আপনার ত্রুটি সংশোধনের পথ বন্ধ হবে এবং আপনার সাফল্য পাবার আশাও সুদূর পরাহত হবে। কোথাও আটকে গেলে বসে না থেকে নতুন রাস্তার কথা চিন্তা করুন। মনে রাখবেন, জগতের সমস্ত বড় বড় লোকেরা কিন্তু ট্র্যাডিশনের বাইরে গিয়েই সফল হয়েছে।